আর্জেন্টিনা মানেই ফাইনাল, এটাই এখন নিউ নর্মাল। সব সংখ্যা কাটিয়ে কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকার ব্যাক টু ব্যাক ফাইনালে আলবিসেলেস্তারা। চলতি টুর্নামেন্টে লিওনেল মেসিও পেলেন গোলের দেখা। দেশের জার্সিতে আলদাইকে টপকে মেসি হয়ে গেলেন দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। কোহিনুর কর্নার ম্যাচ রিপোর্ট। লিওনেল মেসি প্লাস হুলিয়ান আলভারেজ ইকুয়াল টু ফাইনাল। বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা, এটাই ইজি বিজি ইকুয়েশন। আর্জেন্টিনার স্বাধীনতা দিবসের আনন্দ মেসিরা রাঙিয়ে দিল রংধনুর 7 রঙে। নিউ জার্সি যেন হয়ে উঠল একখণ্ড বুয়েনোস আয়ারেস। চারিদিকে একটাই কথা, এই দলটাকে আটকানো যায় না। কানাডার বিপক্ষে ফেভারিটের ট্যাগ ছিল আর্জেন্টিনার গায়ে, তবে শুরুতেই যেন ভয় ধরিয়ে দিয়েছিল খানিকটা। ম্যাচের 7 মিনিটে মেসিদের রক্ষণে ঢুকে পড়ে ডেভিসরা। কানাডার তর্জন গর্জন থামিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের 21 মিনিটে গোল করে দলকে এনে দেন লেট। চলতি টুর্নামেন্টে কানাডার বিপক্ষে 2 বার স্কোরশিটে নাম তুললেন এই ইয়াংস্টার। প্রথমার্ধের শেষ সময় মেসির জোড়া অ্যাটাক, কিন্তু হায়, গোলটা যেন আসি বলেও এলো না। বিরতির পর আর থামানো যায়নি লিওনেল মেসিকে। 51 মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে অবশেষে এবারের টুর্নামেন্টে প্রথমবার লিও পেলেন গোলের দেখা। 80,102 জন দর্শক দেখল ম্যাজিক্যাল মেসির চোখ ধাঁধানো পারফরমেন্স। 2007 থেকে 2024 এই নিয়ে কোপা আমেরিকার 6 সিজনে গোল করলেন এলামজেন। কোপা ক্যারিয়ারে 38 ম্যাচে মেসির গোল সংখ্যা এখন 14। সব মিলিয়ে দেশের জার্সিতে 186 ম্যাচে মেসি গোল করেছেন 109টি। ইরানের আলদাইকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা এখন আর্জেন্টাইন অধিনায়ক। ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই লিস্টে মগডালে ক্রিস্টিয়ানো রোনালদো। আলফান্সো ডেভিসের মাটিতে লুটিয়ে পড়ার মতোই আরও একবার আর্জেন্টিনার কাছে থমকে গেল কানাডার অভিষেক আসরের স্বপ্নযাত্রা। আর গেল 10 বছরে এই নিয়ে মেজর টুর্নামেন্টে 6 বার ফাইনালে আলবিসেলেস্তারা। ফাইনাল ছাড়া আজকাল আর্জেন্টিনার চলেই না। কোহিনুর কণা, 71। এক একটা শিরোপার জন্য যুগের পর যুগ অপেক্ষা, কখনো কাছে যেও ব্যর্থ হয়ে ফিরে আসা, কখনো ইতিহাসের ভারে চাপা পড়া। কিন্তু কে জানতো এই ফুটবলই আর্জেন্টিনাকে দেবে লিওনেল মেসি আর আনহেল ডি মারিয়া, যারা যুগকে জয় করে অমরত্বের আসনে বসিয়েছেন নিজ দেশকে। অবশেষে মেসি মারিয়া জুটির শেষ দেখতে যাচ্ছে বিশ্ব। কোপা আমেরিকার ফাইনালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আনহেল ডি মারিয়া। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আমি জানি এগুলো আমার শেষ যুদ্ধ। আমি সময়টাকে পুরো উপভোগ করছি। ভবিষ্যতে আর্জেন্টিনা তার পুরনো প্রজন্মকে সম্মানের সাথে স্মরণ করবে। এই জার্সির জন্যই আমার জীবন উৎসর্গ করেছি। আর্জেন্টাইন কিংবদন্তিরা আমাকে শিখিয়েছে কিভাবে ত্যাগ স্বীকার করতে হয়। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আমি প্রস্তুত নই, কিন্তু এটাই তো সময়। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া কোপা আমেরিকার সেমিতে কানাডাকে হারাবার পর এভাবেই 2 লিভিং লেজেন্ড তাদের ফিনিশিং লাইনের সীমা টানলেন। লিওনেল মেসি শেষের প্রহর গুনলেও আনহেল ডি মারিয়া জানিয়ে দিলেন 15 জুলাই কোপার ফাইনালই হবে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। 16 বছরের ক্যারিয়ারে অনেক তো পাওয়া হলো, এবার সময় এসেছে নিভৃতে বসে স্মৃতি রোমন্থন করার। মেসি আর ডি মারিয়া 2 মহারথী কখনো কাঁধে কাঁধ মিলিয়ে, কখনো একে অন্যকে জড়িয়ে পায়ে পায়ে প্রতিপক্ষের দুর্গ ভেঙে সৃষ্টি করেছেন এমন সব রূপকথা যা আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। 2008 অলিম্পিক গোল্ড, 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ শিরোপা। এই জুটি আর্জেন্টিনাকে দিয়েছে শ্রেষ্ঠত্বের স্বাদ। নিজেরাও আসীন হয়েছেন অমরত্বের সিংহাসনে। লিওনেল মেসির জন্য এই কোপা আমেরিকা দ্য লাস্ট পার্ল অফ নেকলেস। কানাডার বিপক্ষে সেমিতে এরই মধ্যে ছুঁয়েছেন আরেক মাইল ফলক। জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় পেছনে ফেলেছেন ইরানের আলদাইকে। 109 গোলে লিওর অবস্থান ঠিক রোনালদোর পরে। এবারের আসরে আর্জেন্টিনা আরও এক রেকর্ডের খুব কাছাকাছি। বিশ্বকাপ শিরোপাকে মাঝে রেখে ব্যাক টু ব্যাক মহাদেশীয় শিরোপা অর্জনের দারুণ সুযোগ, যেটা ইতিহাসে একবারই করে দেখিয়েছিল স্পেন। 2008-এ ইউরো, 2010-এ বিশ্বকাপ, আবার 2012-তে ইউরো জয় করে লা রোজারা।
আর্জেন্টিনার সামনে সুবর্ণ সুযোগ 2021, 2022-এর পরে সেই কৃতিত্বে নিজেদের সামিল করার। অলিম্পিক গোল্ডের জন্য 80 বছর, কোপার জন্য 28 বছর, আর ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার 36 বছরের অপেক্ষা ঘুচিয়েছেন মেসি, ডি মারিয়ারা। শেষ বেলায় তাই দুই তারকাকে আর কোনো চাপ নয়, বরং বিদায় মুহূর্তটা উপভোগ করতে দিতে চান কোচ স্কালোনি। পার্থ বণিক, 71। নিউ জার্সি থেকে টিএসসি, মেসিদের জয় উল্লাস সবখানে। আর্জেন্টিনা ফাইনালে ওঠায় ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস। ভোর থেকেই বিগ স্ক্রিনে ম্যাচ দেখতে ঢাকার টিএসসিতে এসে হাজির হন ফুটবল প্রেমীরা। খেলা শেষে আর্জেন্টাইন সমর্থকরা মাতেন উল্লাসে। অর্ণবাপী রিপোর্ট। কাতার বিশ্বকাপ জয় করে অপূর্ণতার ক্যারিয়ারে খুদে জাদুকর মেসি পেয়েছেন পূর্ণতার স্বাদ। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে পেয়েছেন সবই, এবার সেটাকে আরও সমৃদ্ধ করার পালা। কোপার সেমিফাইনালে প্রতিপক্ষ কানাডা। আর্জেন্টাইন সমর্থকদের চাওয়া আরও একবার মেসির হাতে উঠুক শিরোপা। সেই কারণে পার করতেই হবে এই বাধা। ভোরের আলো ফোটার পর থেকেই বাড়তে থাকে ভিড়। মেসি, আলভেরেজদের এক একটা অ্যাটাকে টিএসসি জুড়ে শুরু হয় চিৎকার। মার্টিনেজের দুর্দান্ত সব সেভে মুগ্ধ সবাই। তো আর্জেন্টিনা আসলে ওই যে আপনার বয় ডরহীন এখন খেলা খেলে, তাদের ওই যে হারানোর বা হারার কিছু নেই। আর সারা রাত না ঘুমায় আর্জেন্টিনা খেলা দেখতে আসছি, ওরা জিতছে, খুবই খুশি লাগছে। অসংখ্য আর্জেন্টাইন সমর্থকদের ভিড়ে ছিলেন গুটি কয়েক প্রতিপক্ষের সাপোর্টার, যাদের প্রত্যাশায় ছিল মেসিদের হার। অনেক কষ্ট লাগছে, আবেগ ছিল, কানাডা জিতবে, আর্জেন্টিনা হারবে, অত আশা নিয়ে ছিলাম। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আসছে, এদিক দাঁড়া খেলা দেখতেছে, 6টা বাজে গেছে গা, চলে গেছে গা, 2 গোল দেখার পরে চলে গেছে গা। 2022 সালে সৌদি আরবের বিপক্ষে যখন আসছি, আমি নিজে কান্না করছি। ওরা এমন 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 রোস্ট ওরা আমাদেরকে করছে, ওদেরকে কোনো সহানুভূতি দেখানো হবে না। মেনশন দিয়ে যদি কান্নাকাটি করে, তারপরে কান্নার মধ্যে রোস্ট করতে হবে। দীর্ঘ সময় ব্রাজিল সমর্থকদের কটু কথা শুনতে হয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। এবার সব ফিরিয়ে দেওয়ার পালা। মাঠে দারুণ ফুটবল খেলছে আলবিসেলেস্তারা। গ্রহ, নক্ষত্র আর সুসময়ে ভর করে দুরন্ত ছুটে চলা। বাঁধ ভাঙা উদযাপনে প্রতিপক্ষের সমর্থকদের হেয় করার চেষ্টা। জার্মানির সাথে গোলগুলো খাইলো, 7 আপ খাইলো, তখন থেকে এই ব্রাজিল আর কামব্যাক করতে পারে নাই। তখন থেকে এই ব্রাজিল আর বিশ্বকাপের সেমিফাইনালও খেলতে পারে নাই। তার জন্য আমরা এই 7 আপ নিয়ে উদযাপন করছি। আমরা 7টা ফাইনাল খেলছি, 7টা রানার আপ এবং একটা চ্যাম্পিয়ন, একটা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। কিছু কিছু সাপোর্টার আছে, আমি তাদের নাম বলবো না, তারা হচ্ছে এই ভিড়ের মধ্যে থেকে হচ্ছে চিৎকার চেঁচামেচি করে ভুয়া বলেছে, কিন্তু আসলে আলটিমেটলি দিন শেষে তারা আসলে ওই মানে ফিলিংসটা করতেই পারে না। ক্যারিয়ারে শেষ কোপা আমেরিকার ট্রফি থেকে মেসি আর মাত্র 1 হাত দূরে। ফাইনালের প্রতিপক্ষ যেই হোক, কলম্বিয়া কিংবা উরুগুয়ে, এই আর্জেন্টিনার কাছে পাত্তা পাবে না কেউই, এমনটাই বলছেন সমর্থকরা। অর্ণবাপী, 71। নান্নু সাইফুদ্দিনের কথা উড়িয়ে দিলেন নাইমুর রহমান দুর্জয়। 20-25 জন ক্রিকেটার নয়, জাতীয় দলের পাইপলাইনে আছে অনেক পর্যাপ্ত ক্রিকেটার, এমনটাই বিশ্বাস বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের প্রধানের। কিন্তু যদি তাই হবে, তাহলে অস্ট্রেলিয়া সফরের দলে কেন 11 জন জাতীয় দলের ক্রিকেটার? সেই ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক কাপ্তান নাইয়ান বিন জসিমের রিপোর্ট। তো আমাদের এখন স্বীকৃত সংখ্যক যে খেলোয়াড়রা আছে, এদেরকে নিয়ে আমাদেরকে টিম ফর্মেটে এখন আগাতে হচ্ছে। কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। তবে কি সাবেক নির্বাচক নান্নু আর ক্রিকেটার সাইফুদ্দিনের কথাই সত্যি? বাংলাদেশ ক্রিকেটে ঘুরে ফিরে 20-25 জন ক্রিকেটারই খেলছে, খেলাতে হচ্ছে। অস্ট্রেলিয়াগামী বিসিবি হাই পারফরমেন্স দলের টিম ফটো সেশনে দেখা যাচ্ছে টেস্ট ক্রিকেটার সাদমান ইসলাম, মাহমুদুল, জয় শাহাদাত দীপুকে। আছেন জাতীয় দলে খেলা আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, পারভেজ ইমনরাও। অথচ এইচপি টিমে থাকার কথা পাইপলাইনের ক্রিকেটাররা। শুধু তাদের না পাঠিয়ে কেন অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে এক ঝাঁক জাতীয় দলের ক্রিকেটারকে? প্রশ্ন ছিল হাই পারফরমেন্স ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয়ের কাছে। 26-27টা প্লেয়ারের কথা, কোনো ইন্ডিভিজুয়াল যেমন সাইফুদ্দিনের কথা বললেন, সেটা তার ব্যক্তিগত মতামত। নান্নু ভাই আগে সিলেক্টর ছিলেন, উনি ওনার মতামত দিয়েছেন। কিন্তু আমাদের যদি স্কোয়াডগুলি আমরা ফলো করি, আমাদের এইচপিতে 25 জন আছে, টাইগার্সে আছে প্রায় 22 জন 23 জনের মতো, এ টিমের একটা স্ট্রাকচার আছে, ন্যাশনাল টিম তো আছেই। তো সব মিলিয়ে যদি এখন আপনি
হিসাবটা ক্লিয়ার, সবাই করতে পারবে যে আসলে 26-27 জন প্লেয়ার নিয়ে কাজ করা হয় না কত প্লেয়ার নিয়ে কাজ করা হয়। ন্যাশনাল টিমে যারা খেলছে সেইখানকার প্লেয়ারও নেওয়া হয়েছে, কারণ 2027-এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্যুর আছে, ওখানের খেলাটাও কিন্তু ডারউইনেই হবে, তো তাদেরও একটা প্রিপারেশন। কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের নতুন প্লেয়ার বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা আননোন একটা পরিবেশে ডেবিউ হচ্ছে। দীর্ঘ 3 বছর পর আছে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর। ওই সফরের জন্য ক্রিকেটারদের এখনই প্রস্তুত করতেই জাতীয় দলে খেলা কিংবা ডাক পাওয়া 11 জন ক্রিকেটার এইচপি দলে। বিসিবির দূরদর্শী এক সিদ্ধান্তই বটে। জাতীয় দল প্রায় 18 বছর পর 2027 সালে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে। সে হিসেবে এইচপি দল একটু ভাগ্যবানই বটে। 7 বছর পর অস্ট্রেলিয়ায় দাওয়াত মিলেছে এইচপি দলের। ওই কন্ডিশনে ওয়ানডে, টি20 আর 4 দিনের ম্যাচ ঘিরে ক্রিকেটাররাও রোমাঞ্চিত। না, অবশ্যই আমার মনে হয় যে এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিগ অপরচুনিটি, কারণ যেহেতু অনেক লম্বা ট্যুর, যেখানে মানে 3টা ফরম্যাটই আমরা খেলতে পারছি, তো আমার মনে হয় যে নিজেদের জায়গাটা বোঝা এবং আমাদের ফিউচারে আরও কি কি করতে হবে সেই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে জানতে পারবো। যে এই সুযোগগুলি কাজে লাগানোর দায়িত্ব কিন্তু প্লেয়ারের। আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারবো, কিন্তু সেটা কাজে লাগিয়ে নিজেকে পরের লেভেলে নিয়ে যাওয়া বা অন্য ধাপে নিয়ে যাওয়া, ইমপ্রুভ করা, এটা কিন্তু এই ফোকাসটা ধরে রাখা কিন্তু প্লেয়ারের দায়িত্ব। শনিবার অস্ট্রেলিয়ার পথে রওনা হবে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। 19 থেকে 22 ও 26 থেকে 29 জুলাই পাকিস্তান শাহিনসের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচের পর 1 থেকে 6 আগস্ট একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলবে এইচপি দল। 11 আগস্ট থেকে বিগ ব্যাশের দলগুলোর সঙ্গে টি20 টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ এইচপি দল। জসিম 71।